এসআইআর নিয়ে একাধিক বিষয় সামনে আসে আর এসআইআর আবহে ফের তৃণমূল নেতার হুঁশিয়ারি কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান। জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের 2002 সালে ভোটার লিস্টে কিছু নাম বাদ, তাই বিএলওরা যেন পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসে, না হলে বেঁধে রাখা হবে। হুঁশিয়ারি গিরীন্দ্রনাথ বর্মনের, একবার সেই হুঁশিয়ারি শোনাবো। ইলেকশন কমিশনের জায়গায় অফিসার আছে, 2000 ভোটার লিস্টের পূর্ণাঙ্গ নাম নাই, তাই নির্বাচন কমিশনের ওই যে বিএলওকে বান্দি রেখে বলবেন তারা আনো, ভোটার লিস্টে কেন আমাদের নাম বাদ গেল সেটা দেখাবেন, তারপরে তোমার খালি দেবো, তা না হলে ছাড়ি দেবো। এই বার্তাটা যদি যায় তাহলে এই কেন্দ্রীয় ইলেকশন কমিশন এই যে ভোটার লিস্টে 400-500 করে প্রতিটা বুথে নাম ডিলিট করে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠবে। এই বার্তাটা আপনাদের দিতে হবে। শোনালাম এই কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান। গিরীন্দ্রনাথ বর্মনের টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শশীকেশ রায়। শশীকেশ, এসআইআর আবহে তৃণমূল নেতারই হুঁশিয়ারি হঠাৎ কেন? কারণ বিরোধী প্রশিক্ষণ চলছে, 4 তারিখ থেকে তারা বাড়ি বাড়ি যাবেন, এবং কি হুঁশিয়ারি এই অবস্থা? দেখো, একেবারে তোমাকে বলবো সমৃদ্ধ, যে ইতিমধ্যে দেখা গিয়েছে যে কোচবিহারে মাথাভাঙা ও কোচবিহার 2 নম্বর ব্লক, এই দুটি জায়গাতে বেশ কিছু মানুষের কিন্তু নাম নেই এই তালিকাতে। আর যার পরেই দেখা গেল যে গতকালকে শীতলকুচি এলাকাতে একটি সভাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি বক্তব্য রাখতে গিয়ে যেটা মূলত বলেছেন যে বিএলওরা যখন আসবেন তখন যাতে তাদের কাছে যদি পূর্ণাঙ্গ তালিকা না থাকে, যদি কারো নাম বাদ থাকে সেখান থেকে, তাহলে সেই বিএলওদেরকে আটকে রেখে মানে বেঁধে রাখা হবে, এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি নির্দেশও দেন কর্মীদের। এই যে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের এই ধরনের একটা নিদান ঘিরে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে একটা শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি এই যে বিএলওরা যে কাজ শুরু করবে তাদের বাধার মুখে পড়তে পারে, এমনটাও আশঙ্কা করছে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা। সব মিলিয়ে এই ঘটনা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপিও। সব মিলিয়ে রাজনৈতিক সরগরম কিন্তু জোরদার রয়েছে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে। সমৃষ্ঠা, ধন্যবাদ শশীকেশ। কোচবিহারে বিএলওদের বেঁধে রাখার নিদান ঘটনাকে নিন্দা জানিয়েছে এবং কি বলছে বিজেপি শুনবো। বুথে যে সমস্ত অঞ্চলে আজকে নাম বাদ গিয়েছে, তৃণমূল আজকে যেটা নিয়ে রাজনীতি করছে সেটা হচ্ছে 2002 সনে পরে যারা অবৈধভাবে যারা এখানে নাম তুলেছিল তাদের নামটাই বাদ যাওয়ার কথা। আর তৃণমূলের এখানে এই ভয় যে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটারদের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে ভরিয়ে দিয়ে তাদের মাধ্যমে নির্বাচনের পর নির্বাচন জিতে আসছে। আর এই নামগুলো বাদ গেলে পরে আজকে তৃণমূল তাদের যেটা সুবিধা অবৈধ ভোটারের মাধ্যম দিয়ে তার নির্বাচনে জেতা, সেটা বন্ধ হয়ে যাবে, সেটা আর পারবে না। এখানে তৃণমূলের ভয়, তার জন্য আজকে তৃণমূল এটা নিয়ে রাজনীতি আজকে করছে, বিজেপির নাম জড়াচ্ছে। এখানে বিজেপির কোনো বিষয় নেই, পুরোটাই নির্বাচন কমিশনের ব্যাপার এখানে।